আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আমার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, দেখাও শোনা যাচ্ছে। একটু মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। একটু দ্রুত জানাবেন। আজকে আমরা আর্টিকেল থেকে বেসিক ক্লাস করব, এরপর হচ্ছে আমাদের লেকচার শিট থেকে আমরা ধারাবাহিকভাবে যেগুলো ক্লাস করে থাকি যেভাবে সেভাবে ক্লাস করব। তবে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে আপনাদেরকে আর্টিকেলের উপর একটু বেসিক ধারণা দেওয়া প্রয়োজন, কেননা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আর্টিকেল কেন ব্যবহার করি বা কি কারণে ব্যবহার করি এই বিষয়টা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে জানি না। যে কারণে আমার মনে হচ্ছে আর্টিকেলের উপর সামান্যতম একটু বেসিক ধারণা দেওয়া প্রয়োজন। তো আর্টিকেলের এখানে অন্যান্য টিচাররা অনেক অল্প রুলস পড়ায়, আমি এখানে অনেকগুলো রুলস রাখছি এবং এগুলো খুবই সহজ রুলস। যখন আমরা আলোচনা করব তখন আপনারা সবাই সুন্দরভাবে বুঝে যাবেন। এবং এই এই ক্লাসটা শেষ হওয়ার পর থেকে, মানে আমি আর্টিকেল শেষ করে দেওয়ার পর থেকে আশা করি আপনাদের যত আর্টিকেল আছে, চাকরির পরীক্ষা, কম্পালসারি ইংলিশ পরীক্ষা থেকে শুরু করে যত পরীক্ষায় আপনাদের আর্টিকেল আসবে, আপনারা সবাই একদম সহজে যেখানেই আর্টিকেল আসুক না কেন সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই আর্টিকেল থেকে আসা যত মার্কস আছে আপনারা সবাই তত মার্কস একদম কারেক্ট করে আসতে পারবেন। তো আমাদের কম্পালসারি ইংলিশ যে পরীক্ষা হয় এখানে সাধারণত 9 নং প্রশ্ন বা 9 দাগের যে প্রশ্ন থাকে, সেখানে তোমরা 5 মার্কের জন্য একটা ছোট প্যাজেস পাবা। সেই প্যাজেসের মধ্যে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো এখন আমরা আর্টিকেল বলতে কি বুঝি সাধারণত? যদি আমি যদি 100 জন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে আর্টিকেল কোথায় বসে বা আর্টিকেল কিভাবে বসে, আর্টিকেল কেন বসে, বা এ কখন বসে, এন কখন বসে, দি কখন বসে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে যে যখন কোনো কনসোনেন্ট ওয়ার্ড থাকে তার সামনে হচ্ছে এ বসে, আর যখন ভাওয়েল থাকে তার সামনে হচ্ছে এন বসে। এখন এই এই যে কথাটা বললাম আমি, কনসোনেন্টের আগে এ বসে, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যখন কনসোনেন্ট হয় তখন তার সামনে এ বসে, আর যখন ভাওয়েল হয় তার সামনে তখন এন বসে। এই কথাটা তোমরা কারা কারা জেনে আসছো একটু আমাকে জানাবা। ক্লাস 6 থেকে আমাদের আর্টিকেল পড়া শুরু হয়, এই ক্লাস 6 থেকে আজ পর্যন্ত তোমরা কে কে এই বিষয়টুকু জেনে আসছো আমাকে একটু জানাবা। আচ্ছা, মনে হয় তোমরা বুঝতে পারো নাই আমার কথা। তো দেখো, আমি একদম আর্টিকেলের বেসিক থেকে শুরু করব, সামান্য একটু আর্টিকেলের উপর বেসিক আলোচনা করলেই আমাদের ধারণা এসে যাবে। তারপর হচ্ছে আমরা লেকচার শিটের অঙ্কগুলো সমাধান করবো। এই যে একজন হাত হাত উঠাইছে, উনি জানে যে ভাওয়েলের আগে হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বিউটিফুল। এর আগে আমি একটা দাগ দিলাম, বিউটিফুলের আগে আমি কি বসাবো? এরপর এখানে আমি দিতে পারি ওয়ান, ওয়ান আইট। আচ্ছা, এখানে দেখো আমি দুইটা ওয়ার্ড লিখছি, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে ওয়ান আইট। মানে ওয়ান আইট মানে হচ্ছে কানা। ওয়ান আইট মানে হচ্ছে কানা, মানে এক চোখে যে কম দেখে, এক চোখওয়ালা মানুষ, এটা হচ্ছে ওয়ান আইট। এখানে বিউটিফুল লিখে দিয়েছি, এটা একটা ওয়ার্ড। এখানে ওয়ান আইট লিখে দিয়েছি, এটাও একটা ওয়ার্ড। তো প্রথম যে ওয়ার্ডটা আমি লিখেছি এখানে, এটার প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট। আমরা সবাই জানি যে ইংরেজিতে আমাদের মোট 5টা হচ্ছে ভাওয়েল সাউন্ড থাকে, এ, ই, আই, ও, ইউ। এই আই ও ইউ বাদে যতগুলো সাউন্ড আছে, বাকি যে 21টা সাউন্ড আছে তার সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তো এই 21টা সাউন্ড থেকে এটা একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে তোমরা একটু সবাই লিখে দিবা যে এখানে আমি কি বসাবো। আমি একটু আগেই বলছিলাম যদি কোনো ওয়ার্ডের আগে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসে, এবং যদি কোনো ওয়ার্ডের পূর্বে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। এখন তোমরা যারা দেখতে পাচ্ছ এটা, তোমরা একটু জানিয়ে দিবা যে 1 নম্বরে আমি কি বসাবো আর 2 নম্বরে কি বসাবো। তোমাদের এই বিষয়ে হচ্ছে কথা বলা খুবই জরুরি। আচ্ছা, মাহনুর লিখে দিচ্ছে প্রথমটা এ বসবে, পরেরটা হচ্ছে অ্যান বসবে। আয়ান মাহমুদ আলভি, উনি লিখেছে যে 1 নম্বরটা এ বসবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের সকলের হচ্ছে ধারণা সেম। তোমরা সকলেই এইটাই জেনে আসতেছো যে
ওয়ার্ডের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে এখানে এন বসবে। এখন এই যে দুইটা আমরা লিখলাম, এই দুইটা হচ্ছে একদম ক্রস, মানে এই দুইটা ওয়ার্ডের সামনে কখনোই আর্টিকেল বসে না। কেন বসে না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আজকে থেকে কখনোই আর্টিকেলের সূত্রটাকে এভাবে বলবো না যে কোনো ওয়ার্ডের সামনে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, আর কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা তার পূর্বে অ্যান বসাবো। আজকে থেকে আমরা এই কথাটা আর কখনোই বলবো না। হ্যাঁ, ভাওয়েল থাকলে অ্যান বসবে এবং কনসোনেন্ট থাকলে এ বসবে, এটা ঠিক আছে, তবে সব ক্ষেত্রে এটা ঠিক না। এখন দেখেন, যার সামনে আমরা দি বসাবো, যে ওয়ার্ডের সামনে আমরা দি বসাবো, তার আগেও তো এ অথবা সরি ভাওয়েল অথবা কনসোনেন্ট ওয়ার্ড থাকতে পারে। তাহলে আমরা সেখানে কিভাবে দি বসাবো? আচ্ছা, যেটার সামনে আর্টিকেল বসবে না, যে ওয়ার্ড গুলো আছে, যে ওয়ার্ড গুলোর সামনে আর্টিকেল বসবে না, সেখানেও তো এ অথবা সরি ভাওয়েল অথবা কনসোনেন্ট সাউন্ড থাকতে পারে। তাহলে সেখানে আমরা কি করে আর্টিকেল বসাবো না? তাহলে এখন আমাদের আর্টিকেল নিয়ে সামান্য বেসিক আলোচনা করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, পৃথিবীতে যতগুলো অর্থবোধক ওয়ার্ড আছে, আমাদের এই পৃথিবীতে ধরলাম যে এইটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীতে যতগুলো অর্থবোধক ওয়ার্ড আছে সবগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তাহলে পৃথিবীতে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো 8 ভাগে বিভক্ত হবে। এখন এই 8 ভাগে যে বিভক্ত হবে, ধরলাম পৃথিবীতে মোট 50,000 শব্দ আছে, এই 50,000 শব্দ 8 ভাগে বিভক্ত হবে, কেননা আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, আর হচ্ছে প্রিপোজিশন। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই যে পার্টস অফ স্পিচ গুলো আছে, এখান থেকে আমাদের আর্টিকেল ব্যবহৃত হবে বা আর্টিকেলের সাথে খেলা হবে শুধুমাত্র নাউনের। শুধুমাত্র নাউনের আগেই আমরা পার্টস অফ নাউনের আগেই আমরা আর্টিকেল বসাতে পারি। পৃথিবীতে যতগুলো ওয়ার্ড থাকুক না কেন, কত কোটি থাকে থাকুক, আমাদের দেখার কোনো বিষয় নেই, আমরা আর্টিকেল শুধু বসাবো নাউনের আগে। এখন নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝবো, বা যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝতে পারবো, ওই ওয়ার্ডটার সামনে কেবল আমাদের আর্টিকেল বসবে, তাছাড়া কোনো ওয়ার্ডের সামনে আমাদের আর্টিকেল বসবে না। এখন পৃথিবীতে অসংখ্য নাউন আছে। ধরলাম আমাদের বাংলাদেশে মানুষ হচ্ছে 20 কোটি, তাহলে 20 কোটি মানুষের হচ্ছে 20 কোটি নাম আছে, তার মানে নাউন আপাতত আমরা বাংলাদেশে ধরতে পারতেছি যে 20 কোটি শুধু মানুষের নাম। কিন্তু এই মানুষের নামই কি শুধু নাউন? গরু ছাগল এগুলো তো নাউন। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে এতগুলো নাউন আমরা কিভাবে মনে রাখবো। তো আমাদের এতগুলো নাউন মনে রাখার কোনো প্রয়োজন নাই। যতগুলো নাউন আছে এই নাউনকে আমরা 2 ভাগ করবো। ধরলাম এইখানে পৃথিবীর সমস্ত নাউন এইখানে আছে, এই নাউন গুলোকে আমরা কি করবো? 2 ভাগ করে দেবো। একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে দেখো, আমরা যে আমি প্রথমেই বললাম যে পৃথিবীতে যতগুলো ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ড গুলোর মধ্য থেকে আমাদেরকে কি করতে হবে? সবগুলোকে ছেড়ে দিতে হবে, সব বাদ, শুধুমাত্র নাউন যেখানে আছে সেখানেই আমরা আর্টিকেল বসাবো। এখন তোমাদেরকে আবার বললাম যে আমাদের পৃথিবীতে সাধারণত বাংলাদেশেই নাউন আমরা আপাতত ধরতে পারি যে 20 কোটি আছে, তাহলে 20 কোটির আগেই কি আমরা আর্টিকেল বসাবো? এতগুলোকে মনে রাখা সহজ? কখনোই না। তাহলে আমরা কি করবো? নাউনকে, যেখানেই নাউন দেখবো ওই নাউনকে আবার 2 ভাগ করবো। আচ্ছা, নাউনকে 2 ভাগ করে এখানে নিলাম, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর একটা হচ্ছে কাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে ক্লোজ বসে এখানে। আনকাউন্টেবল যতগুলো নাউন আছে, ধরলাম যে 10,000 নাউন আছে, তার মধ্যে 2 ভাগ করলাম, 2 ভাগ করলে 5,000 হচ্ছে আনকাউন্টেবল আর 5,000 হচ্ছে কাউন্টেবল। তাহলে আমাদের 5,000 নাউন কিন্তু কমে গেল। এখন কাউন্টেবল নাউনের আগেই শুধুমাত্র আমরা কি বসাবো? আর্টিকেল বসাবো। এখন আনকাউন্টেবল নাউন তোমরা কিভাবে চিনবা, আর কাউন্টেবল নাউন তোমরা কিভাবে চিনবা? দেখো, যে সকল নাউনকে গণনা করে শেষ করা যায়, যে সকল নাউনকে গণনা করে শেষ করা যায় তার আগে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করে শেষ করা যায়, শেষ করা যাবে। হ্যাঁ, যতগুলো নাউন আমরা গুনে গুনে শেষ করতে পারবো তত সেগুলো হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন। যেমন এখানে হচ্ছে বয়, বয় যদি কোথাও থাকে, বয় মানে বালক, এদেরকে গুনে গুনে আমরা শেষ করতে পারবো। এরপর হচ্ছে বুক, বুক মানে বই, কোথাও যদি কিছু বই থাকে সেগুলোকে আমরা গুনে গুনে শেষ করতে পারি। এরপর হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, এগুলোকে আমরা কি করি? গুনে গুনে শেষ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। তাহলে এগুলোর সামনে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো এখানে যেমন এখানে বয় লিখছি, এখানে আমরা কি দেবো? এ বয়। এখানে এ বুক, এখানে এ ম্যান। আচ্ছা, আপাতত আমরা ধরলাম যে এগুলো আমাদের অপরিচিত নাউন বা অপরিচিত কাউন্টেবল নাউন। অপরিচিত কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কি বসাতে হয়? এ অথবা এন বসাতে হয়। এখানে আমাদের কাজে লাগবে যদি কোনো
ভাওয়েল সাউন্ড থাকে তাহলে তার আগে এন বসাবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তার পূর্বে আমরা কি বসাবো, এ বসাবো। আচ্ছা, এতটুকু আপাতত আপনারা বুঝতে পারছেন। এখন আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেমন ওয়াটার। এই ওয়াটার কি, পানিকে কি আমরা গণে শেষ করতে পারি? কখনোই পারি না। তারপর হতে পারে অয়েল, তেল গোনা যায় না। তারপর হতে পারে স্টোন, পাথর, এগুলো গণা যায় না। ছোট ছোট যদি পাথর থাকে, নুড়ি পাথর, এগুলোকে গুণে শেষ করা যায় না। তাহলে এগুলোর আগে আমাদেরকে আর্টিকেল বসানো যাবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পৃথিবীতে যতগুলো অর্থবোধক শব্দ আছে, এই প্রত্যেকটা অর্থবোধক শব্দ হচ্ছে কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তো সকল পার্টস অফ স্পিচ এর থেকে এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা কি করব, সবগুলোকে বাদ দেবো, শুধুমাত্র নাউনটা রাখবো। নাউনের পূর্বে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। আচ্ছা, এখন নাউন তো অনেকগুলো আছে, তখন কি করব, নাউনকে দুই ভাগ করব। এক ভাগকে রাখবো কাউন্টেবল নাউন, আর এক ভাগকে রাখবো আমরা কি, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আর কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো, সেটা পরে যখন আমরা ওই বিষয়ে আলোচনা করব তখন তোমাদেরকে বিস্তারিত সেটাও জানিয়ে দেওয়া হবে। এখন দেখো, এখন এই যে কাউন্টেবল যে নাউন গুলো আছে, এই কাউন্টেবল নাউন গুলো, ধরলাম যে এখন এইটা আরেকটা হচ্ছে পৃথিবী, এইখানে কাউন্টেবল নাউন অনেকগুলো আছে। এখন এই কাউন্টেবল নাউন গুলোর মধ্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, আবার প্লুরাল কাউন্টেবল নাউনও আছে। এখন সিঙ্গুলার আর প্লুরাল মিলে কিন্তু অসংখ্য কাউন্টেবল নাউন হইতে পারে। তাহলে এদেরকে আবার দুই ভাগ করবো। এদেরকে দুই ভাগ করলাম, এই ভাগে লিখলাম প্লুরাল মানে বহু বচন যেটা, আর এখানে লিখলাম আমরা সিঙ্গুলার। এখন কি করব, প্লুরালকে বাদ দেবো। প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, বা বহু বচন যুক্ত কাউন্টেবল নাউনের পূর্বেও আর্টিকেল বসে না। তাহলে আর্টিকেলটা বসলো কোথায়? শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছো যে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কেবল আর্টিকেল বসে। তাহলে দেখো, আর্টিকেল কিন্তু পুরো পৃথিবীর মধ্যেই ছিল। সেখান থেকে কি করলাম, যে ওয়ার্ড গুলোর আমরা যেটা জানতাম যে ওয়ার্ডের সামনে ভাওয়েল কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ অথবা এন বসে। তো এই ওয়ার্ড গুলো থেকে কতগুলো ওয়ার্ডকে যে বাদ দেওয়া হয়েছে এখানে, এটার কোনো হিসাব নাই। বাদ দিয়ে এই পর্যন্ত তোমাদেরকে নিয়ে আসলাম। শুধুমাত্র নাউন যেগুলো থাকবে সেগুলোর পূর্বে আর্টিকেল বসবে। এখন নাউন থেকে আবার নাউনকে দুই ভাগ করে দিলাম। দুই ভাগ করে দিয়ে দেখলাম যে আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকেও বাদ দিয়ে দিলাম, কাউন্টেবল নাউন রাখলাম শুধু, এদের সামনে শুধু আর্টিকেল বসে। এরপর আবার কি করলাম, কাউন্টেবল নাউনকেও দুই ভাগ করলাম, করে বহুবচন যেগুলো থাকবে বা প্লুরাল নাউন যেগুলো থাকবে সেগুলোকেও বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের আর্টিকেল বসাতে হবে। এখন দেখো, আচ্ছা, এখন যেগুলো বাদ দিয়ে দিলাম, যেমন আনকাউন্টেবল নাউন বাদ দিয়ে দিলাম, আবার কি দিলাম, প্লুরাল কাউন্টেবল নাউন বাদ দিয়ে দিলাম। এদের পূর্বে একটা শর্তে শুধুমাত্র আর্টিকেল বসবে, সেটা হচ্ছে দি। ওই বিষয়টা আমরা যখন দি এর সূত্র আলোচনা করব বা দি এর রুলস আলোচনা করব, তখন তোমাদেরকে আমি ওই বিষয়টা জানাবো। আপাতত তোমাদের আর্টিকেলের যে পরিধিটা আছে সেটা একটু ছোট করে নিয়ে আসি। এই বেসিক ক্লাস তোমাদের লিখতে হবে না কোথাও। কেউ যদি চাও শুধুমাত্র মেইন যে টপিকটুকু আছে ওইটুকু লিখে নিতে পারো। এরপর আমরা যখন আর্টিকেলের ধারাবাহিক আলোচনা করব সেই সূত্রগুলো তোমরা কেবল লিখে নিবা। এখন শুধু একটু মনে রাখো আর বোঝো। দেখো, যদি এই আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউন গুলোকে যদি আমরা এগুলোর মধ্যে যদি আর্টিকেল বসাই, তাহলে সেখানে ওই আর্টিকেল গুলো বা ওই নাউন গুলো যদি তাদের সমগ্র জাতিকে না বুঝিয়ে শুধুমাত্র একটা অংশকে বোঝায়, তাহলে সেখানে আমাদেরকে আর্টিকেল বসানো যাবে। তাহলে আমি কাউন্টেবল সিঙ্গুলার নাউনের মধ্যে যে আর্টিকেল বসবে এতটুকু তোমাদেরকে বোঝাইতে পারছি। কাউন্টেবল সিঙ্গুলার নাউন এইটাকে বাদ দেই, দিয়ে যেখানে আর্টিকেল বসবে না সেটা নিয়ে সামান্য একটু আলোচনা করি। দেখো, আমি বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের আর্টিকেল বসানো যায় না, তবে একটা শর্তে বসানো যেতে পারে, যদি ওই আনকাউন্টেবল নাউনটা তাদের বিশেষ একটা শ্রেণীকে আলাদা করে বোঝায়, বিশেষ একটা শ্রেণীকে নির্দিষ্ট করে বোঝায়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, দুইটা উদাহরণ দেবো, দিয়ে তোমাদেরকে আনকাউন্টেবল নাউনেরটা বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে, আচ্ছা, এখানে আমরা ড্যাশ দিলাম, সাধারণত আর্টিকেল গুলোকে ড্যাশের মধ্যেই বসাতে হয়। আচ্ছা, এখানে দিলাম দা, সরি, ড্যাশ ওয়াটার ইজ পিওর। আচ্ছা, এরপর জায়গা একটু বড় করে নেই। তো দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখানে ওয়াটার দেওয়া আছে, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আমি বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। আবার এখন আমরা আরেকটা উদাহরণ দিব। এখানে দিলাম ড্যাশ, মানে এখানে আমরা আর্টিকেল বসানোর জন্য জায়গা রাখলাম। এখানে হচ্ছে ওয়াটার অফ দা গ্লাস ইজ পিওর। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, দেখা যায় না। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন না, নাকি শুধু একজন দেখতে পারতেছে না? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে আপনি একবার
এই জুম লিঙ্কটা কেটে দেন, দিয়ে আবার জয়েন করেন, তাহলে হয়তো বা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, মানে এতক্ষণ যেগুলো বললাম বলে বলে তোমাদের আর্টিকেলটাকে এত বড় জায়গা থেকে এতটুকুর মধ্যে নিয়ে আসলাম, এখন আবার বলতেছি যে এতগুলো জায়গার মধ্যে যেগুলোর মধ্যে আর্টিকেল বসবে না বলছি, সেখানেও আর্টিকেল বসতেছে। এখন সেখানে আর্টিকেলটা কেন বসতেছে বা কিভাবে বসতেছে, আচ্ছা একটু সাইড হয়ে গেছে আর কি, হ্যাঁ সাইডে লিখতেছিলাম তো এই কারণে সাইড হয়ে গেছে। এখন এইটা তোমাদেরকে বোঝাচ্ছি, অর্থাৎ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে আমি বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আবার বলছি যে বিশেষ একটা শর্তে আনকাউন্টেবল নাউনের পূর্বেও আর্টিকেল বসে। তাহলে এখানে দেওয়া আছে যে ওয়াটার ইজ পিওর, তার মানে যত পানি আছে পৃথিবীতে সব পানি হচ্ছে কি পিওর, মানে কি বিশুদ্ধ। তো পৃথিবীর যত পানি আছে সব পানি হচ্ছে কি বিশুদ্ধ। এখানে ওয়াটার পানির সমগ্র জাতিকে বোঝাচ্ছে। ওয়াটার কাকে বোঝাচ্ছে? ওয়াটার পৃথিবীতে যত পানি আছে, পানির যত জাত আছে সবগুলোকে বোঝাচ্ছে। এই ওয়াটার যদি পানির সমগ্র জাতকে বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে না, এখানে আমাদেরকে ক্লোজ বসাতে হবে। আবার বলছি যে এই ওয়াটারের আগেও আর্টিকেল বসবে, তবে বিশেষ একটা শর্তে। শর্তটা কি? এই ওয়াটার বা আনকাউন্টেবল নাউন যদি তাদের সমগ্র জাতিকে, সমগ্র বিষয়কে না বুঝিয়ে শুধুমাত্র একটা বিষয়কে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে তার সামনে আমাদের কি বসাতে হবে? দি বসাতে হবে। এখন দেখো এখানে বলা হচ্ছে ওয়াটার ইজ পিওর, তার মানে পুকুরের যে ওয়াটার থাকে সেগুলো পিওর, সমুদ্রতে যে ওয়াটার থাকে সেগুলো পিওর, তারপর আরো যেখানে যেখানে ওয়াটার থাকে সবগুলোই পিওর। তাহলে সবগুলোকে যদি বোঝায় তার সামনে কিন্তু আর্টিকেল বসবে না। আর যদি ওয়াটার সবগুলোকে না বলে নির্দিষ্ট একটা জিনিসকে ইন্ডিকেট করে বোঝায়, তাহলে তার সামনে আমাদের দি বসাতে হবে। তো এখানে দেখো ওয়াটার অফ দ্য গ্লাস, তার মানে সমুদ্রের পানিকেও বোঝায় নাই এখানে, পুকুরের পানিকে বোঝায় নাই, পানির যত জাত গোত্র আছে সবগুলোকেও বোঝায় নাই, শুধুমাত্র নির্দিষ্ট একটা গ্লাসের পানিকে বোঝাইছে। যদি আনকাউন্টেবল নাউন তাদের সমগ্র জাতিকে না বুঝিয়ে নির্দিষ্ট কোনো একটা অংশকে বা নির্দিষ্ট কোনো একটা জাতিকে বোঝায়, তাহলে তার পূর্বে আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বলবে। এটা কিন্তু দি এর একটা সূত্র, পরবর্তীতে আরো আলোচনা করা হবে। তাহলে দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ পিওর, মানে গ্লাসের পানিটুকু বিশুদ্ধ। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আচ্ছা বুঝতে পারছেন। এরপর দেখেন আমি বলছিলাম যে আহ, শুধুমাত্র সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল বসে, প্লুরাল কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে বিশেষ শর্তে প্লুরাল নাউনের পূর্বেও কিন্তু আর্টিকেল বসে। শর্তটা কি? যদি যদি প্লুরাল নাউন কোনো বিশেষ একটা বিষয়কে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে প্লুরাল নাউনের পূর্বেও কিন্তু আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। এখানেও দুটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দেই, তারপর হচ্ছে আমরা আমাদের লেকচার শিট থেকে সূত্র নিয়ে আলোচনা করব এবং উদাহরণগুলো দেখব। আচ্ছা, এখানে দেওয়া যেতে পারে স্টুডেন্ট ওয়ান্টস গুড রেজাল্ট। আচ্ছা, স্টুডেন্ট ওয়ান্ট গুড রেজাল্ট, এখানে একটা আমরা আর্টিকেল বসানোর জন্য জায়গা রাখলাম। আর এখানে আরেকটা লিখি স্টুডেন্টস অফ, ধরলাম আমাদের এই যে কোচিং এর স্টুডেন্ট গুলো আছে বা তোমরা যারা আছো, এখানে লিখি স্টুডেন্টস অফ, ধরলাম যে এবিসি, এ বি সি, মানে এবিসি একটা কোচিং, স্টুডেন্টস অফ এবিসি, এরপর হচ্ছে ওয়ান্ট টু গুড রেজাল্ট। আচ্ছা, এখন এই যে এখানে স্টুডেন্টস দেওয়া আছে, এর মানে হচ্ছে ছাত্র ছাত্রীরা, মানে অনেকগুলো ছাত্রছাত্রী, এটা একটা প্লুরাল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা তাহলে দেখো এখানে আমি বলছিলাম যে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস ওয়ান্টস গুড রেজাল্ট, অর্থাৎ পৃথিবীর যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে চায়। তাহলে এখানে এই প্লুরাল নাউন যদি তার সমগ্র জাতিকে বোঝায়, তাহলে তার সামনে আর্টিকেল বসানো যাবে না, তার সামনে আর্টিকেল বসে না। আবার স্টুডেন্ট যদি কোনো বা ওই প্লুরাল নাউন যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে, তাদের কোনো একটা নির্দিষ্ট অংশকে বোঝায় বা কোনো একটা নির্দিষ্ট অংশকে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বেও কিন্তু আর্টিকেল দি বসে। তাহলে এখানে দেখো স্টুডেন্টস অফ এবিসি, মানে এবিসি কলেজ বা এবিসি স্কুল বা এবিসি কোচিং সেন্টারের যে স্টুডেন্ট গুলো আছে, ওয়ান্টস টু গুড রেজাল্ট, তারাই হচ্ছে যে শুধুমাত্র ভালো রেজাল্ট করতে চায় বা ভালো রেজাল্ট প্রত্যাশা করে। তাহলে এখানে আমরা কি করব? দি বসাবো। এই স্টুডেন্ট গুলো কিন্তু সারা বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলে নাই, এই স্টুডেন্টস দ্বারা কিন্তু সারা বাংলাদেশের স্টুডেন্টস থেকে বোঝায় নাই, এটা দ্বারা কি বোঝাইছে? শুধুমাত্র এবিসি কলেজ অথবা এবিসি কোচিং সেন্টারের স্টুডেন্ট গুলোকে বোঝাইছে। তাহলে এখানে প্লুরাল নাউনটা কি করছে? নির্দিষ্ট একটা অংশকে ইন্ডিকেট করে দিয়েছে, যে কারণে আমাদের এখানে দি বসাতে হবে। এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন।
যারা বোঝেন নাই প্রশ্ন করতে পারবেন, আর যারা বুঝেছেন অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের যে লেকচার শিট আছে লেকচার শিট থেকে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু উপসংহার নিয়ে আসি, এখানে উপসংহারটা নিয়ে এসে আমরা আমাদের লেকচার শিটে চলে যাব। তাহলে আমরা পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে, আমি প্রথমেই বলছিলাম যে ভাওয়েল যুক্ত ওয়ার্ড হোক আর কনসোনান্ট যুক্ত ওয়ার্ড হোক, ওয়ার্ড দেখলেই যে আমরা আর্টিকেল বসিয়ে দেবো বিষয়টা এরকম না। শুধুমাত্র নাউন এর সামনেই আমরা আর্টিকেল বসাবো। শুধুমাত্র কোথায় আর্টিকেল বসাবো? নাউনের সামনেও আর্টিকেল বসাবো। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, এই বিষয়টা সাধারণত ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যেই চলে আসে। আমি প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিউটিফুল, মানে অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সামনে আর্টিকেল বসে না। আমি তো বলছিলাম যে শুধুমাত্র নাউনের সামনে আর্টিকেল বসে। তাহলে এখানে যে বিউটিফুল দিলাম, অনেক সময় আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন দেখবো যে বিউটিফুলের সামনেও আমাদেরকে আর্টিকেল বসাতে হচ্ছে। তাহলে এই বিউটিফুলটাকে কি করতে হবে? এই বিউটিফুলের আগে পরে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই বিউটিফুল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে তার সামনে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তাহলে এখানে দেখো, এখানে বিউটিফুল দেওয়া আছে, এখানে যদি বিউটিফুল গার্ল দেই, এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে গার্ল হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ আর নাউন মিলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আর নাউন মিলে কি হয়েছে? নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। তার মানে এইটা একটা নাউনের প্রকার হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভটা এই নাউনের সাথে থাকতে থাকতে এটা হচ্ছে নাউন হয়ে গেছে। তাহলে নাউনের আগে কিন্তু আমাদের আর্টিকেল বসাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভ অনেক সময় নাউনের কাজ করে। অ্যাডজেক্টিভের সামনে যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, তাহলে তার সামনে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। এখানে দি হবে নাকি এ হবে সেটা হচ্ছে পরের বিষয়। এই দি আর এ হওয়ার জন্য আমাদের আরো অনেক বিষয় জানতে হবে, তারপর সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা আর্টিকেলের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল যেগুলো থাকে, কোথায় আমরা বসাবো? শুধুমাত্র সিঙ্গুলার, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, এর পূর্বে এ অথবা এন বসে। এখন আমরা এ অথবা এন এর ব্যবহার শিখব, ব্যবহার নিয়ে আলোচনা করবো আমাদের লেকচার শিট থেকে।